আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে যাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের আগে যে প্রস্তুতি নেওয়া দরকার সেটি কি ঠিকঠাক মতো হয়েছে? কিংবা কোনো একটি চাকরিতে আছেন, সেখান থেকে সামনে এগিয়ে যেতে চাইছেন? ক্যারিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আয়োজন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি সাজিদ আরাফাত। আজ আমরা শুরুতেই দেখে নেব এই সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। শুরুতে আমরা দেখে নিতে চাই বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই সংস্থাটি অফিসার পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি আমরা এক নজরে দেখে আসব। ব্র্যাক তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের নাম ব্র্যাক এনজিও। এটি একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ একটি উন্নয়ন সংস্থা, এবং বিভাগের নাম আমরা দেখছি কোয়ালিটি ব্র্যাক শিক্ষা কর্মসূচি। পদের নাম অফিসার, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর, অভিজ্ঞতার কথা বলা হয়েছে এখানে 2 থেকে 3 বছরের। চাকরির ধরন ফুল টাইম এবং প্রার্থীর ধরন নারী ও পুরুষ, অর্থাৎ নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। পরবর্তীতে দেখছি আমরা বয়স সীমা কিন্তু নির্ধারিত নয়, এবং কর্মস্থল ঢাকায় যে ব্র্যাকের অফিস রয়েছে, হেড অফিস, সেখানেই কর্মস্থল হবে। এবং বেতন বলা হচ্ছে যে আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার কথা বলা হয়েছে, তারা বলছে উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা, অর্থাৎ মূল যে বেতন থাকবে, মূল বেতন কাঠামোর বাইরেও এই সুযোগ সুবিধাগুলো তারা দেবে। এবং আবেদনের নিয়ম যথারীতি ব্র্যাকের যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে পাওয়া যাবে। এবং আবেদনের শেষ সময় তারা বলছে 24 জানুয়ারি 2026। এ পর্যায়ে আমরা একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে তারা বলছে, এবং আগ্রহীরা আগামী 22 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। সেটি আমরা একটু দেখে নেব। ইসলামী ব্যাংক বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের শাখা রয়েছে, এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রতিষ্ঠানের নাম, পদের নাম ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা নির্ধারিত নয়, এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা সমমান। অভিজ্ঞতা তারা বলছে যে প্রযোজ্য নয়, এবং চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে 21 থেকে 32 বছর, অর্থাৎ আমরা দেখছি যে একটু তরুণ বয়সী যারা প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কর্মস্থল যে কোনো স্থানে হতে পারে, যেটি বলছিলাম যে সারা বাংলাদেশে তাদের অসংখ্য শাখা রয়েছে। এবং বেতনের কথা বলছে তারা আলোচনা সাপেক্ষে, এবং আবেদনের নিয়ম যথারীতি ইসলামী ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেখানে পাওয়া যাবে। এবং আবেদনের শেষ সময় তারা বলছে 22 জানুয়ারি 2026। এ পর্যায়ে দেখব ইবনে সিনা ট্রাস্ট এর নিয়োগ বিজ্ঞপ্তি। তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, রেজিস্ট্রার পদে জনবল নিয়োগের এই বিজ্ঞপ্তি দিয়েছে। গত 15 জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। এটি আবেদন করা যাবে 26 জানুয়ারি পর্যন্ত। আমরা সেটি একটু এক নজরে দেখতে চাই। ইবনে সিনা ট্রাস্ট, পদের নাম রেজিস্ট্রার কার্ডিওলজি, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে কার্ডিওলজিতে ডিপ্লোমা সহ এমবিবিএস। চাকরির ধরন যথারীতি ফুল টাইম, প্রার্থীর ধরন নারী এবং পুরুষ। বয়সসীমা উল্লেখ করা নেই। কর্মস্থল ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি, অর্থাৎ ধানমন্ডিতে ইবনে সিনার যে হাসপাতাল রয়েছে সেখানেই কর্মস্থল হবে। এবং বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের নিয়ম যথারীতি ওয়েবসাইটেই পাওয়া যাবে। যারা প্রার্থী রয়েছেন, চাকরি প্রার্থী যারা চাকরি খুঁজছেন, তারা বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তিগুলো খুঁজে থাকেন। সেক্ষেত্রে ইবনে সিনার যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেই এখানে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 26 জানুয়ারি 2026। এ পর্যায়ে দেখে নেব এসিআই পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটি আমরা এক নজরে দেখে আসতে চাই। এটি বলছিলাম এসিআই পিএলসি, অর্থাৎ এসিআই প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠানের নাম, পদের নাম ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা তারা বলছে স্নাতক ডিগ্রি থাকতে হবে, এবং চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সর্বোচ্চ 32 বছর। কর্মস্থল বলা হচ্ছে যে কোনো জায়গায়, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে। তাদের যে বিভিন্ন জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে যে অফিস রয়েছে সেগুলোতে হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে, এবং আবেদনের নিয়ম যথারীতি তাদের ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে। এবং আবেদনের শেষ সময় 22 জানুয়ারি 2026। এ পর্যায়ে দেখে নেব স্কয়ার গ্রুপের স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে জুনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সেই বিজ্ঞপ্তিটি দেখতে চাই। আগ্রহীরা 24 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। সেটি আমরা বিস্তারিত একটু দেখে নেব। যেটি বলছিলাম, স্কয়ার
গ্রুপের একটি প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। পদের নাম জুনিয়র এক্সিকিউটিভ, বিভাগের নাম অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিবিএ অথবা এমবিএ, অর্থাৎ অ্যাকাউন্টস ফিনান্সের যে বিষয়গুলো রয়েছে সেখানে বিবিএ এমবিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে বিবিএ এমবিএকে গুরুত্ব দিয়েছে তারা। এবং চাকরির ধরন বলা হচ্ছে ফুল টাইম। প্রার্থীর ধরন নারী ও পুরুষ, বয়সসীমা সর্বোচ্চ 32 বছর, কর্মস্থল ঢাকা, বেতন আলোচনা সাপেক্ষে এবং আবেদনের নিয়ম তাদের ওয়েবসাইটেই পাওয়া যাবে। এবং আবেদনের শেষ সময় তারা বলছে 24 জানুয়ারি 2026, অর্থাৎ যারা আবেদন করবেন, যারা চাকরি প্রার্থী রয়েছেন 24 জানুয়ারি পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে একজন নিয়মিত অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও গবেষক ডক্টর জামিল আহমেদ। কথা বলবো তার সাথে। জামিল ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। শুরু করতে চাই আপনার সাথে আলোচনা। আমরা একটা নতুন বছরে আছি, 2026 জানুয়ারি চলছে এখনো। নতুন বছর মানে নতুন চাকরি, নতুন কর্মস্থল, অনেক মানুষের জন্য। নতুন বছরে কেউ নতুন চাকরিতে জয়েন করবে বা নতুন কর্মস্থল হবে, সেই জায়গাটা পরিবেশের সাথে খাপ খাওয়ানো কেমন হতে পারে, নতুন কর্মস্থলে মানিয়ে নেওয়ার যে বিষয়টা থাকে, সেই বিষয়গুলো নিয়ে একটু শুরুতেই জানতে চাই আপনার কাছে। আপনি দীর্ঘদিন ধরেই পরামর্শ দিয়ে থাকেন, ট্রেনিং করিয়ে থাকেন, সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা জানতে চাই। ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। নতুন বছরে বিশেষ করে যখন লাস্ট কোয়ার্টার, অক্টোবর নভেম্বর ডিসেম্বর থাকে একটি বছরে, ধরা যাক যেটি 25-এ ছিল, মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে, বলে একটা রেজলিউশন থাকে যে নতুন বছরে আমি কোন ধরনের কাজে যাব। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যেহেতু চাকরির বাজার প্রাইভেট সেক্টরে একটু ডিক্লাইনিং, কম পরিমাণ, আপনি যখন চাকরির তথ্যগুলো দিচ্ছিলেন তখন আমি লক্ষ্য করেছি। তার মানে যারা চাকরি প্রত্যাশী থাকবে তাদেরকে নিজস্ব কিছু স্কিল সেট অর্জন করা। সে যদি নিজেকে গড়ে তোলে যে আচ্ছা আমি নতুন বছরে আমি এখন যেখানে আছি তার চেয়ে বেটার কোনো জায়গায় যেতে চাই, তাহলে অবশ্যই তাকে নিজের কিছু দক্ষতা, যেমন ধরা যাক সে যদি কমিউনিকেশন প্রফেশনাল হয় বা কোনো ধরনের ক্লায়েন্ট সার্ভিসে কাজ করে, তাকে কিন্তু অবশ্যই ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে। যেমন তাকে শুদ্ধ সুন্দর বাংলায় কথা বলতে পারতে হবে এবং এট দ্য সেম টাইম হি অর শি নিডস টু স্পিক ইন দ্য গুড ইংলিশ। তো এই একটা। দ্বিতীয় হচ্ছে, অনেকেই আমি দেখি আজকাল যে চাকরি যখন প্রত্যাশা করে, উনি যেই সিভি বা বায়োডাটা জমা দেন সেটি অনেক সময় আপ টু দ্য মার্ক থাকে না। যে কারণে হয় কি, উনি হয়তো অন্য ভালো কোনো ব্যক্তির সিভি দেখে নিজের মতো করেছেন, কিন্তু সেই ব্যক্তির মতো করতে যে নিজের তথ্যগুলোকে ঠিকমতো আনতে পারেননি। এজন্য আমি বলবো যে নিজস্বতা, একটা ইউনিকনেস থাকা। দ্বিতীয়, আজকাল সিভিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি যখন মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা আইজেনহাওয়ার ফেলোশিপে গিয়েছিলাম, তখন তারা বলেছে যে তোমার সিভিটা হতে হবে 1 পেজের, মাত্র 1 পাতা। কারণ তোমার বৃহৎ সিভি তখনই মানুষ চাইবে যখন সে 1 পাতা পড়ে কনভিন্সড হবে। এই জন্য প্রত্যেকের একটা 1 পেজের ভার্সন থাকা, এটি হচ্ছে দ্বিতীয়। থার্ড হচ্ছে, আপনি যেই প্রতিষ্ঠানের ব্যাপারে আগ্রহী সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি ভালোভাবে রপ্ত করা, স্টাডি করা, দেখা তারা কোন সেক্টরে লোক নিতে চায় বা তাদের কোন ধরনের কাজ মার্কেটে রয়েছে, তাদের সম্পর্কে জানা। রাইট। এই জন্য একটা ব্যক্তি সিভিতে কতটা স্মার্ট তার চেয়ে উপস্থিত যখন সে হয় ইন্টারভিউ বোর্ডে, সেই সময়ের স্মার্টনেসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো কেউ যদি এই 3-4টি দিক নজর দিয়ে দেন নতুন বছরের চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করতে চায়, তাহলেই সে সফল হবে বলে আমার কাছে মনে হয়। এবং এই নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর একটা বিষয় আছে। তারপর ধরেন যে আপনি তো লিডারশিপের জায়গা থেকে অনেক ট্রেনিং দিয়েছেন। লিডারশিপ একটা বড় জিনিস। নতুন একটা অফিসে গেলাম, সেখানে গিয়ে নিজেকে তৈরি করা বা লিডারশিপের জায়গায় যাওয়া, সেটা কতটা চ্যালেঞ্জিং, সেখানে কি ধরনের পদক্ষেপ? যথার্থ বলেছেন আপনি। যেমন ধরেন, লিডারশিপটিকে আজকাল বিভিন্নভাবে দেখা হয় যে একটি ব্যক্তি যখন একটা লিডারশিপ পজিশনে থাকে তার লিডারশিপ, তারপরে উনি যখন ম্যানেজার থাকেন, কিংবা যেই ব্যক্তি এন্ট্রি লেভেলে জয়েন করে তারও লিডারশিপ স্কিলগুলো বৃদ্ধি পাচ্ছে কিনা, এগুলো এমপ্লয়ার বা এইচআর সেকশন নজর দেয়। এই জন্য আমার কাছে মনে হয় নেতৃত্ব বিকাশের জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে যে এই ধরনের পজিশনে যারা সাকসেসফুল হয়েছে তাদের কিছু দেখবেন, আপনি ইউটিউবে ভিডিও পাবেন, তাদের পাবলিক স্পিকিং কোয়ালিটি কেমন থাকে। যে একজন যিনি নেগোসিয়েশন ম্যানেজার থাকেন, উনি দেখবেন একটা প্রতিষ্ঠানের পক্ষে সে অন্য ক্লায়েন্টদের সাথে ভালো একটা ডিল করতে পারে। এই ডিল করার পিছনে তার সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে, যদি বিদেশি হয় তার ইংরেজি দক্ষতা, আর যদি আমাদের দেশি হয় তাহলে বাংলায় দক্ষতা। আর থার্ড হচ্ছে বিজনেস সেক্টরের তার তথ্যগুলো জানা আছে কিনা। এই প্রতিষ্ঠান যদি ধরা যাক আইটি সেক্টরে কাজ করে, তার আইটি সেক্টরের নলেজগুলো ভালো জানতে হবে। যদি গার্মেন্টস সেক্টরে কাজ করে, সেই সেক্টরের নলেজগুলো জানতে হবে। এই জন্য আপনি যে প্রশ্নটি করলেন যে লিডারশিপের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মার্কেটকে জানা,
আর 2 হচ্ছে নিজেকে রিপ্রেজেন্ট করার কৌশলগুলো জানা। ওয়ার্ল্ডে যারা সফল হয়েছে তারা কিন্তু প্রত্যেকে বিরাট শিক্ষিত বা অনেক ডক্টরেট ডিগ্রিধারী এমনটি নয়। তারা করেছে কি নিজের যোগ্যতা বা স্কিলকে ঠিক মতো ফুটিয়ে তুলতে পেরেছে। এখানে কৌশলও একটা বড়, এক্স্যাক্টলি ওই কৌশলগুলোই উপস্থাপন করব। রাইট। এই কৌশলগুলো হচ্ছে আমি বলি আজকাল কোনো রকেট সায়েন্স না, কারণ আজকাল আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এর যুগে এসে আপনি দেখবেন যে নিজের দক্ষতা যোগ্যতা যতটুকু আছে তার সাথে যদি আপনার আপনার প্রায়োগিক যোগ্যতা যেটা আইসিটির যোগ্যতা সেটি যদি আপনি কম্বাইন করতে পারেন, তার মধ্য দিয়ে একটা ব্যক্তি কিন্তু এগিয়ে যেতে পারে। খুব বিশেষ কোনো কষ্টের প্রয়োজন নেই, এক্সিস্টিং প্রচুর রিসোর্স রয়েছে। আমরা যখন এমফিল পিএইচডি করেছি আমরা এক্সিস্টিং রিসোর্সগুলো স্টাডি করেছি। এর সাথে একটু যোগ করতে চাই যে ভাইভাতে ভালো করার উপায় কি? অনেকেই ঘাবড়ে যান বা আত্মবিশ্বাসে মানে একদম আত্মবিশ্বাসহীন খুব হয়ে যান। গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে আত্মবিশ্বাস বাড়ানোর উপায়। সেটি হচ্ছে যে আপনি যখন ভাইভাতে যাচ্ছেন, এগেন কোন প্রতিষ্ঠানে যাচ্ছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে আগে তথ্য জানা থাকলে তার কনফিডেন্স থাকবে। দ্বিতীয় হচ্ছে অনেকেই টাইম ম্যানেজমেন্ট খেয়াল করে না, খুব দ্রুততার সাথে সেখানে লোকেশনে পৌঁছাতে চায়। যদি সে টাইমের চেয়ে মিনিমাম আধা ঘন্টা আগে পৌঁছাতে পারে তার মধ্যে নার্ভাসনেস থাকে না। আর থার্ড হচ্ছে যেই ব্যক্তিগুলোকে আপনি ফেস করতে যাচ্ছেন, আপনি ভাইভা বোর্ডে কারা থাকবে যদি অনুমান করে দেখেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে, তাদের প্রোফাইলগুলো জানা, যে তাদের এরিয়াজ অফ ইন্টারেস্ট কি, তাদের সম্পর্কে জানা, তারা কিন্তু কোন ধরনের প্রশ্ন করতে পারে একটা অ্যাজাম্পশন থাকা। এই 4-5টা প্রস্তুতির সমন্বয়ে একটা ব্যক্তির নার্ভাসনেস কমে যায়, তার মধ্যে যদি কোনো মুদ্রাদোষ থাকে সেগুলো সে কন্ট্রোল করতে পারে। আর সর্বোচ্চ হচ্ছে তার কনফিডেন্সটা তার চোখে মুখে ফেশিয়াল এক্সপ্রেশনে টের পাওয়া যায় যে এই ব্যক্তি মোটেও নার্ভাস না, সে নিজেকে ফুটিয়ে তুলতে পারছে। তো ওই উপস্থিত বুদ্ধিমত্তাটাই মূলত এমপ্লয়ারকে অ্যাট্রাক্ট করে। সবশেষ একটু জানতে চাই, চাকরির নিরাপত্তা একটা বড় বিষয়। যারা এমপ্লয়ি আছেন বা যারা চাকরি প্রার্থী তার কাছে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে চাকরি যেখানে আমি যাচ্ছি সেই চাকরিটার নিরাপত্তা কতটুকু বা সেটা নিয়ে কিন্তু অনেকটা তারা চিন্তিত থাকেন। চাকরির নিরাপত্তাটা কতটা জরুরি? অত্যন্ত জরুরি, কারণ একটি অবশ্যই বেসরকারি সেক্টরে এটা অত্যন্ত জরুরি। অনেকেই একটা জায়গা থেকে চাকরি ছেড়ে যখন আসে তখন সেটি জানতে চায়। যেমন ধরেন অনেক সময় দেখা যায় যে অনেকে যেই বেতন পেত তার চেয়ে বেশি বেতনে একটা জায়গায় গেল, কিছুদিন চাকরি করার পরই সে দেখলো যে সেখানে তার সেফটি সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠছে। এই জন্য আমার কাছে মনে হয় কি যে ক্রেডিবল প্রতিষ্ঠান কিনা সেটি আগে দেখা, বিচার করা। দ্বিতীয় হচ্ছে ওই প্রতিষ্ঠানের সমমনা কলিগ যারা, তাদের সাথে এক ধরনের অফিসিয়াল রিলেশনশিপ তার থাকতে হবে, যাতে করে তারাও তাকে কোচিং মেন্টরিংয়ে হেল্প করতে পারে। আর থার্ড হচ্ছে যে আপনি যদি কোনো ধরনের এরকম গ্রে এরিয়া দেখেন যেগুলো থেকে আপনি বিপদে পড়তে পারেন, সেগুলো সহকর্মীদের সাথে আগেই কথা বলা, যে এরকম একটা প্রবলেম আমি ওভারসি করছি, দেখতে পাচ্ছি, এটা কিভাবে আমি মোকাবেলা করব। যদি আপনি কথা বলার টেন্ডেন্সি থাকে, আপনি যদি শেয়ার করেন, তাহলে কিন্তু অনেক সমূহ বিপদ থেকে আগেই আপনি বাঁচতে পারবেন বলে আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ জামিল ভাই আপনাকে, খুব অল্প সময়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে যাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/echontv।